প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্স যাত্রায় রয়েছেন। পিএম মোদী জার্মানিতে অনেক বড় বড় বিষয় নিয়ে আলোচনা করেন। এর দরুন ওনার সঙ্গে যাওয়া ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় জার্মানির বিদেশমন্ত্রীর সঙ্গে একটা ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। জয়শঙ্কর টুইট করে মিটিং এর ব্যাপারে তথ্য দেন। জয়শঙ্কর বলেন ওনারা ভারত প্রশান্ত মহাসাগরকে নিয়ে জার্মানির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে। চীনকে ঘেরার জন্য এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই বিষয়ে ভারত জার্মানির সঙ্গ পেয়ে গেছে। আপনাদের বলি, ইন্দো প্যাসিফিক রিজিয়নের নাম উঠে আসলেই চীনের টেনশন বেড়ে যায়। এই এলাকায় চীনের বৃদ্ধিপ্রাপ্ত প্রভাব প্রতিপত্তির মাঝে এটা একটা অনেক বড় বৈঠক বলেই মনে করা হচ্ছে। এই ইন্দো প্যাসিফিক রিজিয়ন অনেক বড় বড় দেশের জন্য রণনীতি এবং কূটনীতির মঞ্চ হয়ে উঠেছে। বিশ্ব বাণিজ্যের 75% পণ্য সামগ্রীর আমদানি এবং রপ্তানি এই ক্ষেত্রের মাধ্যমেই হয়। ইন্দো প্যাসিফিক রিজিয়নের মধ্যে থাকা বন্দর বিশ্বের ব্যস্ততম বন্দরগুলোর মধ্যে অন্যতম। চীন চিরকালই এলাকার মধ্যে পড়া দেশগুলোর জন্য বড় বিপদ, বিশেষ করে ভারতের জন্য। চীন এই এলাকার মধ্যে পড়া শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরকে হাতিয়ে নেয়, যা ভারতের উপকূল থেকে কিছু মাইল দূরেই রয়েছে। কিন্তু এখন ভারত ইন্দো প্যাসিফিক রিজিয়নকে নিয়ে একটা বড় রণনীতির ওপর কাজ করা শুরু করে দিয়েছে। ভারতীয় নৌসেনা এলাকায় বড় স্তরে যুদ্ধাভ্যাস করছে। এই এলাকায় চীনের দাপটকে শেষ করার জন্য কোয়াডও গঠন করা হয়েছে। আপনারা জানেনই কোয়াডে আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া সামিল রয়েছে। এখন জার্মানিতে প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ইন্দো প্যাসিফিক রিজিয়নকে নিয়ে বয়ানটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে ভারত এখন কত বড় প্রস্তুতি নিতে চলেছে। ইন্দো প্যাসিফিক রিজিয়ন ওই এলাকা যেখানে পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক বড় বড় দেশ ছাড়াও ছোট ছোট দ্বীপ রয়েছে। এটা দুনিয়ার সব থেকে ব্যস্ততম বাণিজ্যিক ক্ষেত্র। এখান থেকে ভারী মাত্রায় মেশিনারি, অয়েল, গ্যাস এবং অন্যান্য পণ্য সামগ্রীর সাপ্লাই হয়ে থাকে। আর এই ইন্দো প্যাসিফিক রিজিয়নে নিজের প্রভাব বিস্তার করার জন্য লম্বা সময় ধরে মহাশক্তিগুলো লড়ছে। গত 20 বছর ধরে এই পুরো এলাকায় চীন নিজের আধিপত্য কায়েম করে রেখেছে। ভারত চিরকালই ফ্রি নেভিগেশন অর্থাৎ সমুদ্রকে স্বতন্ত্রভাবে ব্যবহারের কথা বলে এসছে, কিন্তু চীন কোনো অন্তরাষ্ট্রীয় সন্ধিকে মানে না। চীন অনেকবার ইন্দো প্যাসিফিক এলাকায় গতিবিধি পরিবর্তন করেছে, আর এই গতিবিধিকে নিয়ে অনেক দেশই অসন্তোষ প্রকাশ করেছে। সেই সঙ্গে চীন ভারতের জাহাজ যাতায়াতে অনেকবার বাধা দিয়েছে। আর চীনের এই দাদাগিরিকেই শেষ করার জন্য কোয়াড সংগঠন গড়ে উঠেছিল। এই কারণে জার্মানিতে প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় নিজের সমকক্ষদের সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা তো করেই, কিন্তু সেই সাথে তারা ইন্দো প্যাসিফিক রিজিয়নের বিষয়টাকেও তুলে ধরে। আপনাদের কি মনে হয় ভারত কি পারবে ওই এলাকায় চীনের দাদাগিরিকে শেষ করতে?